কি একজন চাকরিজীবী বা স্টুডেন্ট বা একজন গৃহিণী? আপনি চাচ্ছেন প্রতি মাসে ১,০০০ টাকা করে জমাতে, যা পরবর্তীতে আপনার জন্য একটি মজবুত রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। কিন্তু আপনার মাথায় এখন বিশাল এক কনফিউশন। এই টাকাটা কি পুরোনো আমলের সেই স্টাইলে ব্যাংকে ডিপোজিট করবেন, নাকি সেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? আজকের ভিডিওতে আমি এইগুলো নিয়ে একদম পানির মতো পরিষ্কার করে আলোচনা করব। ভিডিওটি না দেখলে হয়তো আপনি আপনার কষ্ট টাকাটা না বুঝেই নিজের হাতে জলে ফেলে দিবেন। আর ভিডিও শেষে আমি এমন একটা সিক্রেট কথা বলবো যেটা কোনো ব্যাংক চায় না যে আপনারা জেনে যান। সো সিট বেল্টটা বেঁধে নিন, আসল রহস্যের উন্মোচন শুরু করি। আচ্ছা, কখনো কি চায়ের আড্ডায় বন্ধুদের সাথে দোকানে বসে আফসোস করেছেন যে ধুর, গত বছর যে সয়াবিন তেল এর লিটার ছিল ১৮০, সেইটা এখন কেন ১৯০ টাকা? শুধু তেল কেন, চাল ডাল থেকে শুরু করে বাসের ভাড়া পর্যন্ত সবকিছু এখন আকাশ ছোঁয়া। অথচ আমাদের ইনকাম কি সেই হারে বাড়ছে? আমাদের সমাজের দুই বন্ধু আবুল আর বাবুলের গল্পটা দিয়ে শুরু করি। আবুল ভাই একটু বেশি সাবধানী মানুষ। তিনি ভাবলেন, ঝুঁকি নিয়ে কাজ নেই বাবা, ব্যাংকে আমার ভরসা। মাসে ১,০০০ টাকা করে তিনি ব্যাংকে জমাতে শুরু করলেন। অন্যদিকে বাবুল একটু স্মার্টলি চিন্তা করলেন। তিনি একই ১,০০০ টাকা ইনভেস্ট করলেন মিউচুয়াল ফান্ডে। এখন প্রশ্ন হলো, ১০-১৫ বছর পর কার অবস্থা কেমন হবে? আপনি কি মনে করেন আবুল ভাই জিতে যাবে কারণ ব্যাংকের নিরাপদ, নাকি বাবুল বাজিমাত করবে? উত্তরটা যখন দিব তখন আপনার চোখ কপালে উঠবে। ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম। বর্তমান ব্যাংকগুলো ডিপিএস এর ৭ থেকে ৮% মুনাফা দিচ্ছে। শুনতে ভালোই লাগছে, তাই না? এবার মুদ্রাস্ফীতির হিসাবটা দেখুন। বর্তমানে জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে ইনফ্লেশন রেট প্রায় ৯%-এর উপরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সাম্প্রতিক তথ্য মতে মুদ্রাস্ফীতি এই চাপ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে পিস্ট করছে। শুধু তাই না, বর্তমান দেশের যে অবস্থা, অর্থনীতিবিদরা বলছে এই ইনফ্লেশনের ভয়াবহতা আরও বাড়তে পারে, ২ থেকে ৩% পর্যন্ত বাড়তে পারে। তার মানে হচ্ছে সামনের দিনগুলো আপনার খরচ বাড়াবে রকেটের গতিতে, কিন্তু ব্যাংকের টাকা বাড়বে কচ্ছপের গতিতে। সহজ কথায় ধরুন, আজকে আপনার ১০০ টাকা দিয়ে ১ কেজি চিনি কিনতে পারছেন, কিন্তু ইনফ্লেশন আরও অর্থনৈতিক অস্থিরতার কারণে আগামী বছরে সেই একই ১ কেজির চিনি কিনতে হবে আপনাকে ১১২ বা ১৫০ টাকা। অথচ ব্যাংক আপনাকে ১০০ টাকার বিপরীতে দিচ্ছে মাত্র ১৬০ টাকা। অর্থাৎ আপনার জমানো টাকা বাড়ছে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পারবেন। ডিপিএস এর ক্ষেত্রে আরেকটা সত্যি কথা হলো, মেয়াদ শেষে আপনি যখন টাকা তুলতে যাবেন তখন ব্যাংক আপনার মুনাফা ১০ থেকে ১৫% ট্যাক্স, আইআইটি এবং আবগারি শুল্ক কেটে নেবে। তার উপর আছে হিডেন চার্জ আর অ্যাকাউন্টের মেনটেন্যান্স ফ্রি। সব মিলিয়ে দিন শেষে আপনার হাতে যা আসবে তা দিয়ে হয়তো আপনার ভালো করে একটা স্মার্টফোনও কেনা যাবে না। এখন আসি মিউচুয়াল ফান্ডের কথায়। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি জায়গা যেখানে অনেক মানুষ টাকা একসাথে জমা করে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সেই টাকা শেয়ার বাজার এবং বন্ডে খাটান। আপনার হয়ে দেশের নামি দামি কোম্পানিতে টাকা খাটানোর দায়িত্ব নেন। সবচেয়ে মজার কথা হচ্ছে, আপনাকে দিনরাত গ্রাফ বা চার্ট নিয়ে মাথা ঘামাতে হবে না। মিউচুয়াল ফান্ডে আপনি মাসে মাসে টাকা জমাতে পারেন, যেটাকে বলা হয় এসআইপি। এটা অনেকটাই আমাদের গ্রামে বাংলার কমিটি সিস্টেম বা মা বোনেদের সেই মুষ্টি চা জমানোর মতো। বড় সুবিধা হলো ডিপিএস এর মতো এখানে টাকা আটকে থাকে না। আপনি জরুরি প্রয়োজনে আপনি এটি চাইলে টাকা তুলতে পারবেন। এমনকি গোল্ড বা জমি কেনার চেয়ে এটা অনেক বেশি সহজ এবং লাভজনক। বিশ্ববিখ্যাত বিনিয়োগ সংস্থাগুলো রিপোর্ট অনুযায়ী দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড সবসময় মুদ্রাস্ফীতিকে টেক্কা দিতে বেশি রিটার্ন দিতে সক্ষম হয়েছে। যারা শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা এই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওগুলো দেখে আসতে পারে। এখানে পানির মতো শেয়ার বাজারে কিভাবে কাজ করে A to Z হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা আবার আবুল আর বাবুলের হিসেবে ফিরি। ধরুন আবুল আর বাবুল দুজনই মাসে ১,০০০ টাকা করে ১৫ বছর জমালেন। আবুল ভাই ব্যাংকে ৮% মুনাফায় ১৫ বছর পর পাবেন ৩,৪০,০০০ টাকা। কিন্তু এখান থেকে ট্যাক্স আর চার্জ বাদ দিলে ওনার হাতে থাকবে ৩,১৫,০০০ টাকা। এর বেশি আসবে না। আর বাবুল মিউচুয়াল ফান্ডে ১৫% রিটার্নে প্রায় পাবেন ৬,৭০,০০০ টাকা। খেয়াল করেছেন, জমানো টাকা একই, সময়ও একই, কিন্তু রিটার্ন প্রায় দ্বিগুণেরও বেশি। চিন্তা করে দেখুন, বাবুলের টাকার ডাবলেরও বেশি হয়ে গেছে শুধুমাত্র একটা সঠিক নির্বাচনের কারণে। যেখানে আবুল ভাই ভাবছেন পেনশনের টাকা দিয়ে কি করবেন, সেখানে বাবুল ভাই হয়তো একটি নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার চিন্তা করছেন। বিভিন্ন বাজার বিশ্লেষণী সংস্থার ঐতিহাসিক ডাটা পরিচালনা করলে দেখা যায় সে বাংলাদেশের বেশি কিছু মিউচুয়াল ফান্ডে গত ১০ বছর পর্যন্ত লাভের অংশ দিয়েছে। অর্থাৎ যেখানে আবুল ভাইয়ের টাকা মুদ্রাস্ফীতির নিচে পড়ে হাবুডুবু খাচ্ছে, সেখানে বাবুলের টাকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুরু করাটা খুব সহজ। বর্তমানে অনেক অ্যাপ
এবং ব্রোকার ইউজ আছে যেখান থেকে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে পারেন। তবে তার আগে আপনাকে ফান্ড বা পারফরমেন্স দেখতে হবে। মনে রাখবেন, হুজুগে পরে বিনিয়োগ করা আর লটারি খেলা একই কথা। আপনাকে হতে হবে সচেতন ইনভেস্টর। ফেসবুকের হুজুগে পড়ে বা কোনো আর্ন করা কোম্পানির টিপস দাতার পাল্লায় পড়ে কোথাও টাকা দিবেন না। আগে দেখুন ফান্ডের টেক্সট রেকর্ড কেমন। অনেকেই আবার মিউচুয়াল ফান্ডকে হারাম মনে করেন। আসলে ব্যাংক ব্যবস্থার মতো মিউচুয়াল ফান্ডের ভেতরেও কিন্তু হারাম এবং হালালের ভেদাভেদ রয়েছে। আপনি যদি সুদ বা হারাম ইনভেস্টমেন্টে এড়িয়ে যেতে চান তাহলে আপনার জন্য রয়েছে ইসলামিক মিউচুয়াল ফান্ড। এই ফান্ডগুলো সম্পূর্ণ ইসলাম ভিত্তিক, ইসলামিক শরীয়ত অনুযায়ী পরিচালিত হয়। শরিয়া সুপারভাইজার রেকর্ডগুলো নিয়মিত রিপোর্ট অনুযায়ী এই ফান্ডগুলো তামাক সুদ ভিত্তিক ব্যাংক ও অ্যালকোহল ব্যবসায় টাকা বিনিয়োগ করে না, বরং তারা ওষুধ শিল্প, টেলিকমিউনিকেশন বা সিস্টেম শিল্পের মতো প্রোডাক্টিভ সেন্টারে খাটিয়ে ফেলে। আপনার উপার্জনের টাকা থাকে সম্পূর্ণ হালাল। এর ফলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আপনার টাকা কোনো অন্যায় কাজে ব্যবহৃত হবে না, বরং দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে।